সিলেটের টুকের বাজার এলাকার শাহপুর দক্ষিণপাড়ায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের হাতে ছাত্রদল নেতার ভাই খুন হওয়ার ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মৃত্যুর এক সপ্তাহ হতে চললেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশের দাবি, আসামিরা বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন, তাই কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না। জানা যায়, শাহপুর দক্ষিণপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শেখ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে 22 ডিসেম্বর বাদ জুমা সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিতে যান শেখ উদ্দিন। কিন্তু বিচার প্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে লিলু মিয়া শেখ উদ্দিনকে মারধর শুরু করেন। এক পর্যায়ে লিলু তার বাহিনী নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীদের মারধরে শেখ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 5 দিন পর তিনি মারা যান। নিহত শেখ উদ্দিন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই। ঘটনার পর 23 ডিসেম্বর তিনি বাদী হয়ে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। শেখ উদ্দিনের মৃত্যুর পর সেটি হত্যা মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, কিন্তু তারা বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। সম্ভাব্য সকল জায়গায় আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।